পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের আলোচনা চলছিল সুবিবাহ নিয়ে। সুবিবাহের সম্বন্ধে ঠাকুর অনেক কথা বলেছেন, যেটা বর্তমান সমাজে প্রচার করা, চালিয়ে দেওয়ার কথা বারবার বলেছেন। তাছাড়া সংসারকে ধ্বংসের হাত থেকে, সমাজকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা যাবে না। কয়েকটা বর্ণ এবং গোত্রের বিবাহের সমস্যা থেকেই থাকে। প্রতিলোম বিবাহ শাস্ত্রবিরুদ্ধ এবং নিষিদ্ধ। অসবর্ণ অনুলোম বিবাহ মন্দের ভালো। তৎকালীন সমাজে যারা প্রতিলোম বিবাহ করত, তাদের সমাজে ঠাঁই দিত না। সমাজপতিরা তাদের একঘরে করে দিত। সবর্ণ এবং ভিন্ন গোত্রে বিবাহই উত্তম বিবাহ। বংশের ধারা যারা রক্ষা করল, তিনি গোত্র পিতা এবং গোত্র ঋষিকে সন্তুষ্ট করলেন। প্রবর মানে বংশের মধ্যে প্রকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ স্মরণীয় বরণীয় ব্যক্তি, সেই গোত্রের ঋষি, তিনি খুশি হন। গোত্র প্রবর্তক ঋষির ঔরসজাত সন্তান বা কৃষ্টিজাত সন্তানের মধ্যে যিনি বা যারা ভক্তি, জ্ঞান, গুণ, চরিত্র, কর্মদক্ষতা, জীবনে উন্নতি এবং বংশের মুখ উজ্জ্বল করে, তত তার বর্ণপিতা, গোত্রপিতা খুশি হন, আশীর্বাদ পুষ্ট হন। তিনি সাধনার দিক দিয়ে সবচেয়ে প্রকৃষ্ট বরণীয়, তিনি তারই প্রবর, তাই ঋষি প্রবর বলা হয়ে থাকে গোত্র ঋষিকে। যদি একটি প্রবরও মিলে যায়, তবে বুঝতে হবে অতীতে দুটি বংশধারা কোনো সময় মিলে গিয়েছিল। এইভাবে রক্তের মিল হলে ভাই বোনের মধ্যে বিয়ে হবার মতো হয়ে যায়। তাই একই গোত্রের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। স্বগোত্রে বিবাহ দিতে নেই। স্ববর্ণ কিন্তু ভিন্ন গোত্র, এটা মনে রাখতে হবে। প্রতিলোমজাত শ্রী শ্রী ঠাকুর বললেন, আপদকালেও জনন অনুশাসনকে সাহায্য করো না। বিবাহ বিধায়নার 149 পাতায় ঠাকুরের কথা বলছেন। আপদকালীনও অনুশাসনকে অগ্রাহ্য করো না, তাহলে জনন বিভ্রাট এসে যাবে। প্রতিলোমজাত সন্তানের 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিলোম 6 প্রকার। 1 নম্বর, ক্ষত্রিয় পিতা বিপ্র মাতা, এই সন্তানকে বলা হয় সুত। 2 নম্বর, বৈশ্য পিতা ক্ষত্রিয় কন্যার মিলন, তার ফলে যে সন্তান, তাকে বলা হয় মাগধ। তৃতীয়ত, বৈশ্যের ঔরসে বিপ্রমাতার গর্ভে জাত সন্তানকে বলা হয় বৈধেয়। 4 নম্বর, শূদ্রের ঔরসে বিপ্রমাতার গর্ভে জাত সন্তানকে বলা হয় চণ্ডাল। 5 নম্বর, শূদ্রের ঔরসে বৈশ্য কন্যার গর্ভে জাত সন্তানকে বলে আয়গব। এই 5 প্রকারের প্রতিলোম। আর 6 প্রকার হচ্ছে শূদ্রের ঔরসে ক্ষত্রিয় কন্যার গর্ভজাত সন্তানকে বলা হয় খতা। আর 4 বর্ণের অমূলজ সন্তানের 6টি করে ভাগ আছে। এক হচ্ছে বিপ্রের ঔরসে ক্ষত্রিয় কন্যা গর্ভজাত সন্তানকে বলে মূর্ধাভিষিক্ত। 2 নম্বর হচ্ছে বিপ্রের ঔরসে বৈশ্য মাতার সন্তান হলে অম্মুষ্ঠা। 3 নম্বর হচ্ছে বিপ্র পিতা শূদ্রাণী মাতার গর্ভজাত সন্তানকে বলা হয় পারসব। ক্ষত্রিয় পিতা
বৈশ্য মাতার গর্ভজাত সন্তানকে বলে মাহিষ্য। ক্ষত্রিয়ের ঔরসে শূদ্রাণীর গর্ভে গর্ভজাত সন্তানকে বলা হয় উগ্র ক্ষত্রিয়। বৈশ্য পিতা শূদ্র মাতার সন্তানকে বলে করণ। তাহলে অনুলোমজের 4টে বর্ণের মধ্যেই 6টা ভাগ আছে, সেগুলো হচ্ছে এইগুলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, অনুলোমজ পুরুষের বিবাহ হবে স্ববর্ণে বা মাতৃবর্ণে। মা যে বর্ণের থেকে এসছে সেই বর্ণেই বিয়ে করা শ্রেয়। আর নারীদের বিবাহ হবে পিতৃবর্ণে বা উচ্চ বর্ণে। এর ব্যতিক্রম হলে প্রতিলোম হয়ে যাবে। সব বাপের প্রায়শ্চিত্ত আছে, সব পাপের, কিন্তু প্রতিলোমজের কোনো প্রায়শ্চিত্ত নেই। বিপ্রদের মধ্যে 2টো ভাগ আছে, একটা কুলীন বিপ্র, 2 হচ্ছে বংশজ। বংশজরা কুলীন চেয়ে কোনো গুণে ছোট। কুলীন বিপ্র সন্তানরা বংশজ কুলীনের বিবাহ হতে পারে, কিন্তু তারা কখনো বংশজ ঘরে মেয়ের বিবাহ দিতে পারে না, তাহলে প্রতিলোম হয়ে যেতে পারে। কুলীন বিপ্র ছেলের সঙ্গে কুলীন বিপ্র মেয়ের বিয়ে হতে পারে, বা বংশজ বিপ্রের কন্যার সঙ্গেও বিয়ে হতে পারে। বারেন্দ্র শ্রেণী বিপ্রদের মধ্যে 2টো ভাগ আছে, কুলীন আর কাপ। রারী ও বারেন্দ্র শ্রেণীর মধ্যে কন্যা সম্প্রদায়ের কোনো বাধা নেই, কারণ আদিতে এরা একই সম্প্রদায়ভুক্ত ছিল। বিপ্রদের মধ্যে আরেকটি ভাগ হলো ক্ষত্রিয়, এরা নিম্ন কৃষ্টি সম্পন্ন। অন্য বিপ্রবর্ণের মেয়েকে এদের বংশে বিবাহ দেওয়া যায় না। রারী, বারেন্দ্র শ্রেণী, ভঙ্গকুলীন, কাপগণ ক্ষত্রিয়দের মেয়ে বিবাহ করতে পারে, কিন্তু তারা ক্ষত্রিয়দের মেয়ে ঘরে বিবাহ করে বিবাহ দিতে পারে না। বাংলায় কায়স্থদের মধ্যে আছে কুলীন কায়স্থ আর মৌলিক কায়স্থ। কুলীনরা মৌলিকদের মেয়েদের বিবাহ করতে পারে, কিন্তু তারা মৌলিকদের ঘরে মেয়ের বিবাহ দিতে পারে না। উচ্চ কুলীন কায়স্থ হলো মিত্র, বসু, গুহ, ঘোষ, সরকার। আর মৌলিক কায়স্থদের 2টি ভাগ আছে, 8 ঘর আর 72 ঘর। 8 ঘরের মৌলিকদের বলা হয় সিদ্ধ মৌলি। এদের পদবী হলো সেন, সিংহ, দত্ত, দাস, কর, গুঁই, পালি, দেব। আর 72 ঘরের মধ্যে আছে হর, আইচ, ভঞ্জ, লোধ, হুই, রুদ্র, রক্ষিত, রাউত, বর্ধন, তেজ, আজ, গুণ ইত্যাদি। 8 ঘরের কায়স্থরা 72 ঘরের কায়স্থের থেকে উঁচু বলে তাদের ঘরে ছেলের বিবাহ দিতে পারে, কিন্তু তাদের ঘরে থেকে মেয়ের বিয়ে তাদের ঘরের মেয়ে নিতে পারে না, না হলে প্রতিলোম হয়ে যাবে। বিবাহ বিধায়না গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যজমান নিজের ঋত্বিক কন্যাকে বিবাহ করতে পারে না। অন্যদিকে ঋত্বিক নিজের যজমানকে বিবাহ করতে পারে না, কারণ যজমানের শিষ্যা ও কন্যা সমতুল্য। মেয়েদের বিয়ে দিতে দেরি হলেও কোনো মতেই নিচু ঘরে মেয়ের বিয়ে দেওয়া ঠিক নয়। চেষ্টা করলেই উঁচু ঘর পাওয়া যাবে। বিপ্র বা বামুনদের এক ধরনের বামুন আছে যাদের বলা হয় পতিত বামুন, যেমন জেলে বামুন, গোয়ালার বামুন, কৈবর্তের বামুন ইত্যাদি। বৈশ্য যদি শূদ্রের মেয়েকে বিয়ে করে তার সন্তান হয় করণ, আর করণের মেয়ে যদি বামুনের ছেলেকে বিয়ে করে তাহলে ছেলে হয় তাম্বুলি। আবার তাম্বুলির ছেলে যদি বামুনের মেয়েকে বিয়ে করে
তাহলে সন্তান হয় 12 জীবী। পারশবগণ বঙ্গদেশে নবসূত্র নামে পরিচিত। এই নবশূদ্র এদের আবার 4টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে শ্রীপালি বা শিউলি, এরা উচ্চ পারশব বিপ্র, এরা উগ্র ক্ষত্রিয়, করণ শূদ্র কন্যাকে বিয়ে করতে পারে। ধানী, মগা, জিয়েনি এরা নিম্ন শ্রেণীর পারশব বিপ্র। পারশব বিপ্রের সন্তান বৈশ্য ও ক্ষত্রিয়ের মেয়েকে বিয়ে করলে মায়ের দিক দিয়ে প্রতিলোম হয়ে যাবে। পারশব মেয়েদের নিজ সম্প্রদায়ের মধ্যে বিয়ে দিতে হবে। শ্রীপালি যারা তারাই পারশব। অন্য 3 থাকের মধ্যে শ্রীপালির বিয়ে চলে না। শ্রীপালির ছেলেরা নিজ সম্প্রদায়ের মধ্যে বিয়ে করতে পারে। মাহেশ্ব, উগ্র ক্ষত্রিয় বা আন্ডরি, করণ এইসব অনুলোমজ সন্তানদের বিয়ে হবে স্বঘরে অথবা ঈষৎ অনুলোমিত সন্তানদের মধ্যে। আবার অনুলোম বিয়ে করলেই তাতে সুফল হলো না, এর নীতিও আছে। শ্রী ঠাকুর বলছেন প্রথমে সবর্ণ বিবাহ করতে হবে, সেই সবর্ণা স্ত্রীর পুত্র সন্তান হওয়া চাই এবং স্ত্রীর অনুমতিক্রমে দ্বিতীয় অসবর্ণা স্ত্রী গ্রহণ করতে পারে, কারণ ওই সবর্ণা স্ত্রীতে জাত পুত্রের মধ্যে দিয়েই মানুষের পুরুষ বা পরম্পরা বংশ বৈশিষ্ট্য অবিকৃত এবং অক্ষুণ্ণ থেকে প্রভাবিত হতে পারে। কিন্তু অনুলোমজাত ওই ধারা ঠিকঠাক আবর্তিত থাকে না। অসবর্ণজাত সন্তান সবর্ণজাত সন্তান থেকে একটু নিচে নেমে যায়। অসবর্ণজাত পুত্রের মতো দেবকার্যে বা পিতৃকার্যে অধিকার থাকে না। আবার আবৃত বা বিপ্র কর্তৃক উগ্র কন্যায় জাত অভীর অর্থাৎ বিপ্র কর্তৃক অম্বষ্ট কন্যা জাত ঝল্লমল্ল অর্থাৎ ব্রাত্য ক্ষত্রিয় কর্তৃক বর্ণনাশ সবর্ণা স্ত্রীতে জাত সন্তান কোনাই, চাষি, খড়িয়া, সূত্রধর, রথকার, শঙ্খবাণিক এদের বর্ণিত না হওয়া পর্যন্ত সবারই বিবাহ স্বঘরেই দিতে হবে। এবার বিভিন্ন পেশায় নিযুক্ত নবসায়ক হলেন গোপ, তন্তুবাই, বারুজীবী, কর্মকার, কুম্ভকার, মালাকার, নাপিত, মোদক, গন্ধবণিক। এদের প্রকৃত বর্ণ নিয়ে সন্দেহ থাকায় এদের স্ববর্ণে বিবাহ করাই শ্রেয়। আমরা দেখি সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেকেই হয়তো পদবি পরিবর্তন করে নিজের আখির গুছিয়ে নিতে চায়, আবার আন্দোলন করে, বিভিন্ন ধর্মীয় আকারে নিজের সংস্কার পালন করে, অথচ বিয়ের বেলায় আধুনিকতার দোহাই দিয়ে বর্ণ গোত্র সংস্কার কিছুই মানে না। অনেকে বলে আমরা পারস্য বিপ্র বলে পৈতে ধারণ করে তারা বিপ্রের দাবি করে, আবার অফিসে গিয়ে তারা নবশূদ্র বলে শূদ্রের এসসি সার্টিফিকেট বার করে রিজার্ভেশন কোটাতে চাকরি করে। তাই নারী পুরুষের বন্ধন এবং বৈশিষ্ট্য জেনে রাখা দরকার। শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত জানতে চাইলেন নারী, পুরুষ, ভার্যা, স্ত্রী, পত্নী কেন বলা হয়? শ্রী ঠাকুর তার সহজ ভঙ্গিতে বললেন, নারী যেই বা তাই যাই ধারণ করে ও বৃদ্ধি পায়, এই ধারণ ও পুষ্টি করানোই নারীর নারীত্ব। এখানে নারীকে মাটির সঙ্গে তুলনা করা হয়েছে, তাই স্ত্রী ভাগ্যে ধন বলা হয়। বিয়ের পরে স্ত্রীর ভাগ্যে তার বাঁচা বাড়ার উৎস, শক্তি, ইন্ধন, প্রেরণা, পুষ্টি পায়। কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্য ধারণ করা, পোষণ করা, উদ্গত করে তোলা। নারী ধাতু বৃদ্ধি পাওয়াতে হয়। শ্রী ঠাকুর বললেন পুরুষ বলতে এক কথায় তাকে বোঝায় যা নাকি পূরণ করার সম্পূর্ণ ক্ষমতা আছে, অর্থাৎ
সে বা তাই পুরুষ যা পরের অভাব পূরণ করতে পারে, অপরকে পরিপূরণ করতে পারে, ফুলফিল করা, সার্থক করে তোলা, কৃতকার্য করে তোলা, পারগতায় উদ্বুদ্ধ করে তোলা, উন্নত করে তোলা, কৃতার্থ করা, এই হচ্ছে পুরুষের পুরুষত্ব। পুরুষ কথাটা এসছে পুর ধাতু থেকে। পুর ধাতু মানে পূরণ করা, আর নারী ধাতু হচ্ছে বৃদ্ধি পাওয়ানোতে সহায়তা করা। স্ত্রী বললেন, শেষে ঠাকুর এই সম্বন্ধে আরো বললেন, স্ত্রী যে বেষ্টন করে দীপ্তি পায়, স্ত্রী শব্দটি এসেছে স্ত্রৈণ ধাতু বেষ্টন দীপ্তি থেকে। পত্নী এই কথাটা এসছে পালন বা রক্ষণ ধর্মী, অর্থাৎ পালন ও রক্ষণের যার সার্থকতা, সেই পত্নী। পা ধাতু মানে পালন ও রক্ষা করা। আবার স্ত্রীকে জায়া বলা হয়, যাতে নিজের জন্মগ্রহণ করানো যায়, অর্থাৎ যার ভেতরে প্রবিষ্ট হয়ে প্রকৃষ্ট রূপে আবির্ভূত হই, সেই হচ্ছে জায়া। বধূ কথার অর্থ যে বহন করে, অর্থাৎ মিনিস্টার অফ দি নিড অফ হাজব্যান্ড। বধূ কথাটা এসছে বহ ধাতু মানে বহন করা থেকে। ভার্যা কথার মানে যে আমাকে ধারণ করিয়াছে, অর্থাৎ আমার অস্তিত্ব যার দ্বারা সংরক্ষিত হয়েছে, সে আমার শরীরকে অন্ন জল আদি প্রয়োজনীয় বস্তু দ্বারা ভরণ করে, পোষণ করে, তার ফলে যার দ্বারা হয় আমার পোষণ, তাই স্ত্রী মনোবৃত্তি অনুসারিণী, অর্থাৎ তার দ্বারা আমার বৃত্তি পুষ্টি পায়। সে আমার সার্থকতায় তাহাকে নিজেকে দান করে দেয়, যাকে আমি সর্বদিক দিয়ে পেয়েছি সাহায্যকারী হিসাবে, এবং সে আমাকে সর্বপ্রকারে গ্রহণ করিয়াছে, সে আমার ভার্যা। সহধর্মিণী মানে কি? অন্যের ধর্ম রক্ষা করাতেই যার সাহায্য করে, তাই ধর্ম রক্ষাকারিণী। সেই সহধর্মিণী অর্ধাঙ্গিনী বলে। অর্ধাঙ্গিনী মানে স্ত্রী যেমন করে পুরুষকে সর্বতোভাবে ভরণ করিতে পারে, পুরুষ নিজেকে তেমন করতে পারে না, তেমনি স্ত্রী নিজেকেও পারে না। তাই প্রকৃতি স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে বর্ণনা করেছেন। নারীর পথে ঠাকুরের কথা বলছেন। নারী ও পুরুষের বৈশিষ্ট্য হলো একটি বৃদ্ধি পাওয়া আর একটি বৃদ্ধি পায়, একটা যেন মাটি আর একটা যেন বীজ। পুরুষ চায় নারীতে বিশ্রাম পেতে, নারী চায় পুরুষকে সুস্থ রাখতে, বৃদ্ধি পাওয়াতে নারী চায় পুরুষকে প্রাণের মুকুট পরিয়ে রাখতে। এতেই নারীর বৃদ্ধি এবং পুষ্টি লাভ হয়। নারীর প্রকৃত কাজ শুধুমাত্র সন্তানের জন্ম দেওয়া নয়, পুরুষগণকে ও সমাজে শিক্ষিত করে উচ্চতর সভ্যতায় পৌঁছানোই নারীর ধর্ম। এই করার জন্য নারী বর্ষণ করে তার স্নেহ, সংযম, ত্যাগ, বিশ্বস্ততা, পবিত্রতা, সমাজকে জাগ্রত করা। শুধু পুস্তকে লিখলে চলবে না, মনে রাখতে হবে মনে প্রাণে। গৃহে গৃহে যেন নারী দৈনন্দিন জীবনে নারীকেই সেই আদর্শ বহন করে প্রত্যেকটি নারী। প্রত্যক্ষভাবে দেখাতে হবে তার স্বর, তার দৃষ্টি, তার বাক্য, তার মাধুর্য রাশির ইন্দ্রজাল দিয়ে। ফ্রেডরিক হ্যারিসন একথা বলছেন, শরতের রোদে লোক যেমন ছায়ার অভিলাষী হয়, পিপাসু জলের জন্য তৃষ্ণার্থ ব্যক্তি যেমন, ক্ষুধিত যেমন অন্ন পাওয়ার জন্য লোলুপ, শিশু যেমন মাকে চায়, মা যেমন শিশুকে চায়, তেমনি রমণীয় পুরুষকে চায়, পুরুষ তেমনি রমণীকে চায়। নারী পতির বিরোধী হলে কিংবা সপত্নীর সঙ্গে বিবাদে প্রবৃত্ত হলে উভয়েরই অতীব দুঃখ এবং মহা অকল্যাণ নেমে আসে। সর্বদা খেদযুক্তা নারী দুঃখের কারণ হয়। উত্তম রূপে প্রতিপালিত হলে সে নিত্যই পুরুষকে অপকর্ষের দিকে পরিচালিত করে। আবার পত্নীর গৃহ সুখ শান্তির মূল হচ্ছে ওই নারী, যদি সে ছন্দাবর্তিনী হয়। এটা দক্ষ সংহিতাতে লেখা আছে।
যেখানে স্বামী স্ত্রী পরস্পর আনুকূল্য, সেখানে ত্রিবর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম সার্থক হয়। আবার ঋগ্বেদে বলা আছে, বরকন্যার পানি গ্রহণ করার সময় যদি বলেন যে তোমার থেকে সৌভাগ্যের অধিকারী হইব এবং তুমি সুদূর বার্ধক্য পর্যন্ত আমার সহবাসে বাস করিবে বলিয়া তোমার পানি গ্রহণ করিতেছি, এই মন্ত্রের মধ্যে আছে। তাই নারী ও পুরুষের স্বাভাবিক সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর বৃত্তিগুলি যেন নারীতে পরিবর্তিত হয়, পরিবর্ধিত হয়, অর্থাৎ নারী যে নরের বৃত্তিগুলি পেয়ে সন্তুষ্ট পুষ্ট বর্ধন যত্নবতী হয়, সেই নরনারীর মিলনই শুভ। আর নারী সেই তেমনতর ভাবে সম্বর্ধিত, তার বংশ বিস্তার করে, তাতেই পরিণতি, তাতেই নারীর অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্ব মূর্ত করে হয় এবং বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। এইটাই হচ্ছে নারীর প্রকৃতি, নারীর পথে গ্রন্থে একথা ঠাকুর বলছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্তি করলাম। জয় গুরু।